আসছে বিস্তারিত খবরে। কার্তুজ কাণ্ডে বিহার যোগ, রামকৃষ্ণ মাঝিকে জেরা করে আরো ৩-৪ জনের নাম। এই ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে এসটিএফ। তদন্তকারীদের অনুমান বিহারে তৈরি হয় এই কার্তুজ। বিহার থেকে হলদিয়ায় আনা হয় ১২০টি কার্তুজ। রামকৃষ্ণ সেগুলিকে নিয়ে আসছিল কলকাতায়। তবে কাকে দেওয়ার উদ্দেশ্য ছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দুদিন আগেই আমরা দেখেছিলাম যে রামকৃষ্ণ মাঝি নামে এক যুবককে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করেছিল কলকাতা এসটিএফ এবং তার কাছ থেকে প্রচুর পরিমাণে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কোথা থেকে সে আসছিল যেমনটা আমরা জেনেছিলাম আউসগ্রাম থেকে, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছিল। তার নাম রামকৃষ্ণ মাঝি। তবে কাকে দেওয়ার জন্য সেই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছিল সে সম্পর্কে বিস্তারিতভাবে কিছু জানা যায়নি, কিন্তু আপডেট যেটা রয়েছে যে এই আগ্নেয়াস্ত্রগুলির সঙ্গে বিহার যোগ রয়েছে। সুস্মিত মজুমদার সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুস্মিত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছিলেন যে বিহার থেকে, বাইরের রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছে রাজ্যের মধ্যে এবং অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে। যে ব্যক্তিকে ধর্মতলায় গ্রেপ্তার করা হয়েছিল সেই রামকৃষ্ণ মাঝি, তারও বিহার যোগের তথ্য সামনে আসছে। যে অস্ত্রগুলি এসছে, যে কার্তুজগুলি এসছে, সেগুলি বিহার থেকে নিয়ে আসা হয়েছে। কি কি আপডেট রয়েছে? কাকে নিয়ে আসার জন্য এই অস্ত্রগুলি নিয়ে আসা হয়েছিল, কাকে দেওয়ার জন্য? দেখো, একেবারেই যেটা জানা যাচ্ছে সূত্রের মারফত, সেটা আড়া থেকে হলদিয়ায় নিয়ে আসা হয়েছিল এবং হলদিয়া থেকেই এই রামকৃষ্ণ মাঝি এই কার্তুজগুলো কালেক্ট করে এবং সেইখান থেকে হলদিয়া থেকে সোজা তিনি কলকাতায় চলে আসেন। কিন্তু কাকে দেওয়ার উদ্দেশ্যে তিনি এসেছিলেন সেটা কিন্তু এখনো পর্যন্ত স্বীকারোক্তি তিনি করেননি। তবে এর পেছনে যে অন্য হাত রয়েছে সেটা কিন্তু অস্বীকার করছেন না তদন্তকারী অফিসাররা। এবং একই সঙ্গে ইনি এই রামকৃষ্ণ মাঝি এর আগেও কিন্তু একাধিকবার এই কার্তুজ ডেলিভারি দিয়েছিল। কাকে কাকে ডেলিভারি দিয়েছিল সেটি কিন্তু জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা। এবং এই যে হলদিয়া আড়া এবং হলদিয়া আড়ার সঙ্গে এই রামকৃষ্ণ মাঝি আউসগ্রাম, বর্ধমানের আউসগ্রাম, এই যে গ্যাপ, এই গ্যাপের মাঝে এই যে যোগাযোগ, এই যোগসাজশটা কে বা কারা করিয়ে দিয়েছিল বা এর পেছনে যে টোটাল যে গ্যাং রয়েছে সেই গ্যাংটাকেই কিন্তু খুঁজতে চাইছে পুলিশ। যেখানে দাঁড়িয়ে কিন্তু বারবার তুমি যেমনটা বললে যে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে বিহার যোগ, এই ক্ষেত্রেও কিন্তু দেখা গেল সেই বিহার থেকেই কিন্তু আগ্নেয়াস্ত্র আসলো। অর্থাৎ বলা যেতে পারে একদম নির্বাচনের প্রাককালে আর 1 বছর পরেই ভোট রয়েছে এবং সেই কারণেই কোনো নির্বাচনী প্রতিহিংসার কারণে কি তারা নির্বাচনের আগে অস্ত্র এবং তার কার্তুজ সেগুলো কি সংগ্রহ করা হচ্ছিল? কোন রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর কারণে সেই সমস্ত দুষ্কৃতীদের কাছে পৌঁছাচ্ছিল, নাকি চোর ডাকাত যারা তুমি জানো ইতিমধ্যে কলকাতা শহরে এবং জেলায় প্রচুর জায়গায় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হচ্ছে, তারা সেই জেলায় সেই সমস্ত দুষ্কৃতীদের কাছে সাপ্লাই করবে কিনা সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে এই রামকৃষ্ণকে এখনো পর্যন্ত জেরা চলছে, মুহুর্মুহুর জেরা চলছে এবং প্রত্যেক মুহূর্তে যে আপডেট উঠে আসছে তাতে করে যেটা পুলিশ আধিকারিকরা মনে করছেন সেটা কিন্তু এই কার্তুজ, যারা ইতিমধ্যে সেই কার্তুজ ফরেনসিক যারা রয়েছেন তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন। যুক্ত হয়েছেন অনিল জানা, প্রাক্তন পুলিশ কর্তা। অনিল বাবু, আপনাকে স্বাগত এনকেটিভিতে। অনিল বাবু, দুদিন আগে যে যুবককে ধরা হয়েছিল ধর্মতলা থেকে, তার সঙ্গেও কিন্তু বিহার যোগের তথ্য সামনে আসছে। যে কার্তুজগুলি তার কাছ থেকে উদ্ধার হয়েছে, যে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে, সেগুলোর সঙ্গে বিহার যোগ রয়েছে। কি প্রতিক্রিয়া দেবেন? বিহার থেকে আগ্নেয়াস্ত্র আসা আর অ্যামুনিশন আসা নতুন কিছু না। আমাদের সময়ও আসতো, তখন মুঙ্গের থেকেই আসতো এগুলো। পরবর্তীকালে এগুলো পেরে ধরপাকড় হওয়ার ফলে এরা মিস্ত্রিদের এখানে নিয়ে চলে আসতো, এনে এখানে তৈরি হতো। কতগুলো কারখানা পশ্চিমবাংলায় ধরা হয়েছিল, তারপরে যে কোনো কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে, ধরা পড়া হয় বিহার থেকে। আর কার্তুজ গুলো দেখে তো মনে হয় নতুন, বিভিন্ন ডায়ামিটারের রয়েছে। এখন দেখা যাক কোথাকার কি হয়েছে, পুলিশ যখন বলছে। এখন সবই বিহার যোগ, তো নতুন কিছু নয়। খালি বিহার যোগ করে বলে, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন, অর্থাৎ সব বিহারের দিকে ছেড়ে দিয়ে লাভ নেই। পশ্চিমবাংলার তো হচ্ছে, তো সব নিচ্ছে কারা? বিহার থেকে মানলাম, বিহার থেকে সেই সময় আসতো, অস্বীকার করার উপায় নেই। কিন্তু এটাও তো ঠিক যে আমরা দেখেছিলাম যে দুদিন আগে শিয়ালদা স্টেশন থেকে বেশ কিছু বিস্ফোরক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল, ধর্মতলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। কলকাতাকে কি বারুদের স্তূপে পরিণত করার চেষ্টা হচ্ছে কোথাও? এইগুলো কলকাতায় যারা নিচ্ছে তারা তো ডাক্তারবাবু বা অধ্যাপক নন, তারা নিচ্ছে আন্ডারওয়ার্ল্ডের লোকেরাই নেবে। আর যারা ইলেকশন রিলেটেড, যারা পলিটিক্যাল ক্রিমিনাল, তারাই নেবে। আপনি দেখেননি পঞ্চায়েত নির্বাচনের আগে নমিনেশন করার সময় পাঞ্জাবি পকেটে রিভলভার নিয়ে রয়েছে, তারপরে তো হচ্ছেই। এগুলো শুধু একটা নির্দিষ্ট সব দলেই আছে, ওসব বলে কোনো লাভ, সাধু সেজে লাভ নেই। শাসক দলের সুবিধা বেশি, তার শাসক দলে করে ডিটেক্ট করুক কোথেকে, বিহারে কোথেকে আসে। যখন বলছে বিহারে গিয়ে যে কারখানায় তৈরি হচ্ছে সেখানে গিয়ে রেড করুন, কি অসুবিধা কি আছে? অসুবিধা
ভিতরে কিছু নেই। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা, সঙ্গে রয়েছেন সুস্মিত মজুমদার। চলে যাবো সুস্মিতের কাছে। সুস্মিত, তুমি যেমনটা বলছিলে যে হলদিয়ায় পাশাপাশি বিহার এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে যখন পুলিশ এগুলোকে ধরছে, কয়েকদিন আগেও শিয়ালদা স্টেশনে এই ধরনের একাধিক বিস্ফোরক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল এবং ধর্মতলাতেও সে একই ধরনের ঘটনাগুলো ঘটছে। বলা হচ্ছে সামনেই কিন্তু 26-এর নির্বাচন, আর কয়েক মাস পরেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার, এই ধরনের গুলিবোমা উদ্ধার, কলকাতাকে কোথাও না কোথাও গিয়ে আনসেফ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু পুলিশ তো তার নিজের কাজ যথেষ্ট ঠিকঠাকভাবেই করছে বলে এখনো পর্যন্ত ধরা পড়ছে এগুলো। দেখো, একেবারেই পুলিশের কিন্তু এটা সফলতা বলা যেতে পারে। এবং এসটিএফ এর আগেও তুমি যেমনটা এর আগে বলছিলে যে বৈঠকখানা শিয়ালদা বৈঠকখানা শিয়ালদা স্টেশনের কাছেই যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, তাদেরকে যে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করে তাদেরকে হেফাজতে চাওয়া হয় এবং হেফাজতে চেয়ে তাদেরকে মুহুর্মুহুর জেরা এবং জিজ্ঞাসাবাদ করে তাদের জেরাতে জেরবার করে দেওয়া হয় এবং তারপর জিজ্ঞাসায় তারা স্বীকারোক্তি করেন যে বিহারের কোন জায়গা থেকে তারা নিয়ে এসেছিল এবং সেই কারখানায় কিন্তু কলকাতা পুলিশ গিয়ে রেড করেন এবং সেই কারখানা বন্ধ করে দেন। এবং এইখানে রামকৃষ্ণকেও কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু জেরা চলছে যে আর কোথা থেকে এই কার্তুজগুলো আসলো হলদিয়াতে, অর্থাৎ হলদিয়াতে তিনি ডেলিভারি নিয়েছিলেন। তাহলে হলদিয়াতে যদি ডেলিভারি নিয়ে থাকেন, এসেছে আরা থেকে। আরাতে কিভাবে কিছু আপডেট রয়েছে সুমিত, সেটা জানার জন্য আমি তোমার সঙ্গে এটা নিয়ে আবারও আলোচনা করব। তবে আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি কার্তুজ কাণ্ড যোগে বিহারের তত্ত্ব সামনে আসছে, বিহার যোগ তত্ত্ব সামনে আসছে।